ওকে, তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করি। না কি বলেছে, একটি দলে কয়েকজন ছাত্র আছে এবং দলের প্রত্যেকে বাংলা, হিন্দি এবং ইংলিশ ভাষার মধ্যে কমপক্ষে একটি ভাষায় কথা বলতে পারে। অর্থাৎ একটা গ্রুপ আছে এবং সেই গ্রুপের মধ্যে কিছু ছাত্র আছে, স্টুডেন্ট আছে। সেই স্টুডেন্টগুলোর মধ্যে প্রত্যেকে, ঠিক আছে, মিনিমাম অর্থাৎ কমপক্ষে কিনা তারা যে কোনো একটা ভাষায় কথা বলতে পারে, অর্থাৎ বাংলা, ইংলিশ বা হিন্দি যে কোনো একটা ভাষায় মিনিমাম কথা বলতে পারে। তো এরকম 65 জন বাংলা বলতে পারে এবং 54 জন হিন্দি বলতে পারে এবং 37 জন ইংলিশ বলতে পারে। ওকে, আর কি বলেছে, 31 জন বাংলা হিন্দি দুটোই পারে, আবার 17 জন হিন্দি ইংরেজি দুটো পারে, আর 18 জন বাংলা ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে, এখন আমাকে বলেছে যে দলের ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ মিনিমাম দলে কতজন আছে। তো এখন আমি যারা নাকি শুধু বাংলায় কথা বলতে পারে তাদেরকে আমি বি দিয়ে ডিনোট করলাম, আর যারা নাকি শুধু হিন্দি ভাষায় কথা বলে মানে হিন্দি ভাষায় কথা বলতে পারে তাদেরকে আমি এইচ দিয়ে ডিনোট করলাম, আর যারা ইংলিশ ভাষায় কথা বলতে পারে তাদেরকে আমি ই দিয়ে ডিনোট করলাম। তো এরকম আমাকে দেখো কি বলেছে, 65 জন বাংলায় বলতে পারে, অর্থাৎ বি ইকোয়ালস টু 65। ওকে, হিন্দি ভাষায় কতজন বলতে পারে না 54 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, অর্থাৎ 54, এবং 37 জন ইংলিশ ভাষায় কথা বলতে পারে। তো ই ইকোয়ালস টু 37। এবং আর কি বলেছে না 31 জন বাংলা এবং হিন্দি দুটোই বলতে পারে, এবং বাংলা হিন্দি দুটো বলতে পারে মানে কি বি ইন্টারসেকশন এইচ। তো এরকম 31 জন আছে যারা নাকি দুটোই বলতে পারে। আর 17 জন বলেছে হিন্দি ও ইংরেজি এই দুটো বলতে পারে, অর্থাৎ কিনা হিন্দি এইচ ইন্টারসেকশন ই ইংলিশ, হিন্দি এবং ইংরেজি দুটোই বলতে পারে, এরকম আছে 17 জন। আর 18 জন বাংলা ও ইংরেজি, অর্থাৎ বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বাংলা ও ইংরেজি এরকম বলতে পারে, এরকম আছে 18 জন। তো আমাকে ফাইন্ড করতে বলেছে দলের মিনিমাম ছাত্র সংখ্যা কত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, দলের টোটাল ছাত্র সংখ্যা কত হবে না, টোটাল ছাত্র সংখ্যা হবে বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ, এটা হবে দলের টোটাল ছাত্র সংখ্যা। তো আমাদেরকে এইটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এইটা ফাইন্ড করতে হবে। এখন তার কন্ডিশন হচ্ছে ক্ষুদ্রতম, অ্যান্ড ক্ষুদ্রতম হওয়ার জন্য কী কন্ডিশন সেটা আমরা একটু পরে দেখছি। তো আমাদেরকে মেনলি ফাইন্ড করতে হবে দলে কতজন স্টুডেন্ট আছে, অর্থাৎ কিনা বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ কত। এবার এটা আমরা জানি বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ দ্যাট ইজ ইকুয়াল টু বি প্লাস ই প্লাস এইচ মাইনাস বি ইন্টারসেকশন এইচ মাইনাস এইচ ইন্টারসেকশন ই মাইনাস বি ইন্টারসেকশন ই প্লাস বি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এইচ। এটার মানে কি না বাংলা, ইংলিশ এবং হিন্দি তিনটেতেই কথা বলতে পারে এরকম ছাত্র, তাই তো। এখন এই ডেটাটা আমাদের কাছে দেয়া নেই বলে আমরা এখানে লিখিনি, তো এই ডেটাটা আমাদের কাছে দেয়া নেই। ওকে, তো ওই ডেটাটা বাদ দিয়েই আমরা সলভ করি। ঠিক আছে, অর্থাৎ বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ ইকুয়ালস টু, আচ্ছা বি এর ভ্যালু আমরা জানি 65 প্লাস ই ইজ ইকাল টু 54, এইচ ইজ ইকাল টু 37 মাইনাস বি ইন্টারসেকশন এইচ, বি ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু কত, এটা প্লাস, এইটা মাইনাস, বি ইন্টারসেকশন এইচ কত 31, এইচ ইন্টারসেকশন ই কত 17। আচ্ছা, তারপরে মাইনাস আছে, মাইনাস বসালাম। এবার বি ইন্টারসেকশন ই কত 18। ওকে, প্লাস এটা যেমন আছে রাখলাম, বি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এইচ। ওকে, এবার এইটা ক্যালকুলেট করলে কত আসে, অর্থাৎ কিনা 65, 54, 37, 7 আর 5 12 আর 4 16, 16 6, হাতে রইল 1, 6 আর 5 11, আর 3 14, 14 আর 1 15, 156 মাইনাস এটা কত আসবে, 8 আর 7 15 আর 1 16, 6, হাতে রইল 1, 3 আর 1 4, আর 1 5, আর 1 6, প্লাস বি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এইচ, এটা যেমন ছিল লিখলাম। এবার 156 থেকে 66 বিয়োগ করলে কত থাকে, অর্থাৎ 156 থেকে 66 বাদ দিলে কত থাকে, অর্থাৎ 0, 6 পর 9, 1, ঠিক আছে 90 প্লাস বি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এইচ। অর্থাৎ কি না আমরা কি দেখলাম যে বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ ইজ ইকুয়াল টু 90 প্লাস বি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এইচ। অর্থাৎ কি না মানে 90 প্লাস এরপরে তিনটে ভাষায় কথা বলতে পারে এরকম আরও স্টুডেন্ট যতজন ততগুলো মিলিয়ে টোটালটা হবে বি ইন্টারসেকশন বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ। এখন খেয়াল করো দলের ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা কখন হবে, যখন কিনা এই টার্মটা 0 হবে তখন হবে। এই টার্মটা 0 মানে কি, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে পারে এরকম কোনো ছাত্র নেই, অর্থাৎ তিনটেই পারে এরকম কোনো ছাত্র নেই। মানে বাংলায় পারে আছে, ইংরেজিতে পারে আছে, হিন্দিতে পারে আছে, যে কোনো দুটোতে পারে সেরকমও আছে, বাট তিনটেই একসাথে পারে
সেরকম কোনো স্টুডেন্ট নেই। তো এই টার্মটা 0 হলে তবেই এই দলের মানে ছাত্র সংখ্যা ক্ষুদ্রতম হবে, অর্থাৎ তখন হবে দলের ছাত্র সংখ্যা 90 হবে। তখন বি ইউনিয়ন ই ইউনিয়ন এইচ ইকুয়াল টু 90 হবে। তো 90 জন ক্ষুদ্রতম, আচ্ছা 90 জন স্টুডেন্ট টোটাল ওই দলে থাকবে, যেখানে কিনা এই যে এই কন্ডিশনগুলো ফলো হবে। অর্থাৎ কী কন্ডিশন? 65 জন বাংলা, 54 জন হিন্দি এবং 37 জন ইংরেজিতে বলতে পারে, এবং 31 জন বাংলা হিন্দি দুটোতে বলতে পারে, 17 জন হিন্দি ইংরেজি দুটোতে বলতে পারে, এবং 18 জন বাংলা ইংরেজি এই দুটোতে বলতে পারে। এবং কেউ যখন নাকি 3টে ভাষাই একসাথে জানবে না তখনই ক্ষুদ্রতম হবে। আর যদি জানে 3টে ভাষা কেউ, তখন এখানে তুমি যদি অ্যাড করো তাহলে সেই সংখ্যাটাও বাড়তে থাকবে আস্তে আস্তে, যদি ওরকম কেউ জানে। অর্থাৎ এটা বাড়তে থাকলে তখন আস্তে আস্তে আমরা বৃহত্তমের দিকে যাব, মানে দলের মানে কত বেশি স্টুডেন্ট থাকতে পারে। বাট ক্ষুদ্রতম যখন এটা 0 হবে তখনই আমরা ক্ষুদ্রতম পাবো। ওকে ওকে।